হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা আমাদের একজন ভিউয়ার রিকোয়েস্টে একটা প্রবলেম সলভ করতেছি। এটা আসলে আমরা স্কিপ করে চলে গেছিলাম, তারপরেও ভাবলাম এই প্রবলেমটা নিয়ে ডেসক্রাইব করি। আর এটা প্রবলেমটা হচ্ছে যে এনটিআরসি এ 2010-এ আসছে। তো আমরা প্রবলেমটা শুরু করি। প্রবলেমটা হচ্ছে হুম, নিম্নের ধারা হতে অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করুন। তো দুইটা সিরিজ একসাথে, একটা হচ্ছে কস থিটা 1/3 মাইনাস 1/3 কস 3 থিটা 1/3, আর একটা হচ্ছে সাইন থিটা। তো এটা যে মেথডটা আলোকে করতো, এটা সি প্লাস আইএস মেথডে করব আমরা। এটা এনটিআরসি 2010-এ আসছে। তো প্রবলেমটা আমরা এত কথা না বলে সরাসরি শুরু করে দিই, সলিউশন থেকে করি। সলিউশন, আমরা এটা কোসাইন সিরিজ আর একটা হচ্ছে সাইন সিরিজ। তো আমরা দুইটা ধরে নিলাম, একটাকে কোসাইন সিরিজ ধরবো সি ধরবো, আর একটাকে এস ধরবো। সি প্লাস আইএস মেথড দেখলে বোঝা যাচ্ছে সি মানে হচ্ছে কোসাইন সিরিজ আর এস মানে হচ্ছে সাইন সিরিজ। তো মনে করি সি ইকুয়াল টু কস থিটা, কসটাকে সি ধরবো, কস 3 থিটা প্লাস 1/5 কস 5 থিটা মাইনাস ডট ডট ডট। আর একটাকে আমরা সাইন ধরে নিই, এটা এস ধরি। এস ইকুয়াল টু সাইন থিটা মাইনাস 1/3 সাইন 3 থিটা, সেম ফিগার, শুধু সাইন আর কস থাকবে আর কি। সাইন 5 থিটা মাইনাস ডট ডট ডট। তো দুইটা ইকুয়েশন দিতে পারি, ইকুয়েশন 1 অ্যান্ড 2 দিতে পারি। তো আমরা প্রথমে একবার সি প্লাস আইএস বের করবো, আর একবার সি মাইনাস আইএস বের করবো। নাও ওকে, তো আমরা সি প্লাস আইএস, তাহলে সি এর ভ্যালু আর আই এর এস এর ভ্যালু বসাই দিব। বসাই দিলে একটু লাইনটা বড় হবে, আমরা শর্টকাটে করলেও জিনিসটা হবে, কিন্তু আমরা জাস্ট একটু বোঝার জন্য একটু ভেঙে ভেঙে করতেছি। তো এটা ফার্স্ট টার্ম, তাহলে সি প্লাস আইএস, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা মাইনাস 1/3 মাইনাস I 1/3 সাইন থিটা প্লাস 1/5 আই সাইন 5 থিটা। জাস্ট এই জিনিসগুলো আমরা ভ্যালুগুলো বসাই দিলেন। তো আমাদের এটার জন্য একটা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এই ফর্মুলাটা যদি জানি তাহলে আমরা মোটামুটি এই লাইনটা ইজি হয়ে যাবে। কস থিটা ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু প্লাস আই সাইন থিটা। তো আমরা যদি কমন নিয়ে ফেলি, একবারে লেখা আছে একটা লাইন লিখেই ফেলি, আলসেমি করে লাভ নাই। প্লাস আই সাইন থিটা প্লাস আমরা দুইটা প্যারা লিখলাম। এটা হচ্ছে আমরা মাইনাসটা কমন নিয়ে ফেলি। মাইনাস কমন নিলে 1/3 কস 3 থিটা প্লাস আই সাইন 3 থিটা প্লাস 1/5 যদি কমন নিয়ে ফেলি, কস 5 থিটা প্লাস আই সাইন 5 থিটা। এখন আমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের কি দাঁড়ায়? আমাদের দাঁড়ায় হচ্ছে এটা সমান কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা। এটা সমান লিখতে পারি ই টু দি পাওয়ার আই 3 থিটা। এটা সমান লিখতে পারি ই টু দি পাওয়ার আই 5 থিটা। তাহলে জিনিসটাকে আমরা সাজায় লিখি। ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস 1/3 টু দি পাওয়ার আই 3 থিটা প্লাস 1/5 ই টু দি পাওয়ার আই 5 থিটা। এখন এটা আমাদের একটা ট্যান ইনভার্স এক্স এর একটা সিরিজ আছে, সিরিজের সাথে ম্যাচ করে আমরা সিরিজটা লিখি। ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কিউব বাই 3, সরি ফ্যাক্টোরিয়াল না, এক্স কিউব বাই 3 প্লাস এক্স 5 বাই বিজোড় আকারে যাইতে থাকবে আর কি, মাইনাস ডট ডট ডট। এই সিরিজটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা জাস্ট একটু ব্রেকেট দিয়ে রাখি ফর্মুলা হিসেবে মনে রাখার জন্য। তাহলে আমাদের কি লেখা যায়? এটা সমান লেখা যায়, আমরা এক্স এর পরিবর্তে চিন্তা করব, এটাকে যদি এক্স হিসেবে চিন্তা করি, এটা হচ্ছে এক্স, তাহলে এটাকে হচ্ছে যে এক্স কিউব চিন্তা করা যায়, আই থিটা ইকুয়াল টু এক্স কিউব। এটাকে ই টু দি পাওয়ার আই 5 থিটা, ই টু দি পাওয়ার আই থিটা হোল টু দি পাওয়ার 5 দেখা যায়। এটাকে ই টু দি পাওয়ার আই থিটা হোল টু দি পাওয়ার কিউব লেখা যায়। জাস্ট আমরা এক্স হিসেবে চিন্তা করলে তাহলে এটা সমান আমরা লিখতে পারি ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার আই থিটা। এটা পুরোটা হচ্ছে আমাদের এক্স হিসেবে চিন্তা করছে। এটা তাহলে আমরা সি প্লাস আই এস ইকুয়াল টু কি পাইলাম? সি প্লাস আই এস ইকুয়াল টু, এটা ইকুয়েশন নাম্বার 1।
tan ইনভার্স ই টু দি পাওয়ার আই থিটা। এবার আমরা সিমিলারলি সি মাইনাস আই থিটা বের করব। নাও সি মাইনাস আইএস, তাও সেম জিনিস আসবে, শুধু আমরা একবারে লিখে ফেলি, এটা মাইনাস আসবে। আচ্ছা, লিখি cos থিটা মাইনাস আই সাইন থিটা। আমরা বিয়োগ করবো আর কি, 1/3 cos থিটা মাইনাস আই সাইন থিটা প্লাস 1/5, সরি এটা 3 থিটা হবে, cos 5 থিটা মাইনাস আই সাইন 5 থিটা। এটা সমান আমরা ফর্মুলা তাহলে কি লিখতে পারি, এটা সমান ফর্মুলা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মাইনাস 1/3 ই টু দি পাওয়ার মাইনাস আই 3 থিটা প্লাস 1/5 ই টু দি পাওয়ার মাইনাস আই 5 থিটা। এটাকে জাস্ট এখন আমরা আবার tan ইনভার্স এক্স এর সিরিজটা লিখে ফেললে আমাদের কাজ শেষ। তাহলে এটা সমান আমি লিখতে পারি tan ইনভার্স ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, ব্রেকেট ইউজ করতে পারি। তাহলে সি মাইনাস আই এস ইকুয়াল টু পাইলাম যে tan ইনভার্স ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা 1 আর 2 কে যদি অ্যাড করি, নাও অ্যাডিং 1 and 2, 1 প্লাস 2, তো 1 প্লাস 2 অ্যাড করলে তাহলে আমার কি কি ক্যান্সেল হবে আমরা জাস্ট এখানে দেখি। এই যে সি প্লাস আইএস, সি মাইনাস আইএস, তাহলে আইএস আইএস এই আলাদা লেখার দরকার ছিল। তাহলে এই প্লাস আইএস আর মাইনাস আইএস ক্যান্সেল, তাহলে সি সি যোগ করলে আমার 2c হবে। এখানে আসবে tan ইনভার্স আই থিটা, এখানে আসবে tan ইনভার্স মাইনাস আই থিটা। আবার আমরা বিয়োগও করব, বিয়োগ করলে তখন হচ্ছে যে এটা ক্যান্সেল হবে। ওকে, তো আমরা যোগ করি 1 প্লাস 2 ইকুয়াল টু 2c। আমার এখানে টার্গেট হচ্ছে সি আর এস এর ভ্যালুটা বের করা আর কি। 2c tan ইনভার্স ই টু দি পাওয়ার আই থিটা প্লাস tan ইনভার্স ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, ব্রেকেট দিতে পারি, না দিলেও হয়। আচ্ছা, তো আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। তো আমরা জাস্ট এই ফর্মুলাটা, আর মাইনাস হলে তখন উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের কাজ শেষ। তো আমরা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান কি লিখতে পারি, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্স মানে হচ্ছে যে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা 1 মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। ট্যান ইনভার্স তাহলে উপরে নিচে হচ্ছে যে ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, তা এই দুইটা গুণ করলে আমার কি হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা, তার মানে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 1 মাইনাস 1 আসবে। তাহলে আলটিমেটলি আমার নিচে কি থাকবে, আলটিমেটলি আমার নিচে থাকবে যে হচ্ছে 0। উপরে এটা ফর্মুলা লিখতেও পারি, না লিখলেও হচ্ছে, যেহেতু 0 চলে আসছে আনডিফাইন্ড, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। চাইলে আমরা ফর্মুলা লিখতে পারি 2 cos থিটা লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই। তো 0 আনডিফাইন্ড, তাহলে ট্যান ইনভার্স কত এর ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড, ট্যান ইনভার্স এটা ইনফিনিটি চলে আসছে, ইনফিনিটি প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, প্লাস মাইনাস ইনফিনিটি দিলাম। তো ট্যান ইনভার্স প্লাস মাইনাস ইনফিনিটি হচ্ছে যে প্লাস মাইনাস পাই বাই 2, তাহলে 2c ইকুয়াল টু হচ্ছে যে 2c ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 2, সো c ইকুয়াল টু হচ্ছে যে প্লাস মাইনাস পাই বাই 4। এখন আমরা সি এর ভ্যালু বের করে ফেলছি, এবার আমাদের কাজ হচ্ছে এস এর ভ্যালু বের করা। তো এবার আমরা 1 আর 2 থেকে বিয়োগ করলে, 1 আর 2 থেকে যদি বিয়োগ করি 1 মাইনাস 2 দিই, তাহলে সি মাইনাস আইএস এটা সি সি ক্যান্সেল হয়ে যাবে, আর ট্যান ইনভার্স আই থিটা মাইনাস ট্যান ইনভার্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মাইনাস যাবে আর কি। তখন আমরা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা লিখবো। তো নাও 1 মাইনাস 2 হতে পাই, তাহলে আমরা বিয়োগ করলে কি হবে, সি সি ক্যান্সেল হবে, 2i(s), এখানে আমাদের কয়েকটা আসলে ফর্মুলা লাগবে, এই ফর্মুলাগুলো আমাদের একটু শিখতে হবে। এটা আসলে একটা প্রবলেমের জন্য লাগে, আর খুব একটা বেশি দরকার হয় না। ট্যান ইনভার্স
ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তো সিমিলারলি আমরা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা লিখি। ট্যান ইনভার্স এক্স ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা 1 প্লাস ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এর পরের লাইনে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়ালস টু হচ্ছে যে 1 প্লাস 1। 1 প্লাস 1 ইকুয়াল টু কি লেখা যায়? 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2 ট্যান ইনভার্স এখন ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস আমরা যদি সাইন থিটার ফর্মুলাটা লিখি আই সাইন থিটার ফর্মুলা, আশা করি এটা জানার কথা, তারপর আমরা একটু দেখাচ্ছি। ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়াল টু কস থিটা মাইনাস আই সাইন থিটা। তো এই দুইটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে আসবে যে 2 কস থিটা, তার মানে কস থিটা ইকুয়াল টু 2 cos theta equal to e to the power i theta plus e to the power minus i theta। আর যদি আমরা বিয়োগ করি তার মানে হচ্ছে যে আসবে যে 2i sin theta equal to 2i sin theta equals to e to the power i theta minus e to the power minus i theta। তো আমরা এই জায়গায় লিখতে পারি 2i সরি 2i sin theta divided by 2। 2 ক্যান্সেল করে দিলাম। এরপর আমার কি থাকতেছে? 2 ক্যান্সেল করার পরে তার মানে পাইলাম যে tan ইনভার্স আই সাইন থিটা, আর লেফট হ্যান্ড সাইডে আছে আমার 2i সাইন 2is। তো উভয়পক্ষে আমরা tan প্রয়োগ করলে অথবা tan ইনভার্সটাকে আমরা এই পাশে নিয়ে আসলে পরের লাইনে লিখতে পারি tan 2is ইকুয়াল টু i সাইন থিটা। এখন আমাদের হাইপারবোলিক ফাংশনটা অ্যাড করতে হবে। জাস্ট আইটা বাইরে চলে আসবে, আই বাইরে চলে আসলে এটা ফর্মুলাটা হচ্ছে এরকম tan থিটা ইকুয়াল টু আমি একটু লিখি tan থিটা ইকুয়াল টু সরি tan আই থিটা ইকুয়াল টু আই ট্যান হাইপারবোলিক থিটা। এরকম আরো কতগুলো ফর্মুলা আছে সাইনের কজের, তো আমরা জাস্ট এখন যেটা দরকার সেটাই লিখলাম। সো পরের লাইনে লিখতে পারি আই হাইপারবোলিক ট্যান 2s আই সাইন থিটা। তো আমরা বোথ সাইড থেকে আই ক্যান্সেল করলে পরের লাইনে লিখতে পারি ট্যান হাইপারবোলিক 2s ইকুয়াল টু সাইন থিটা। হাইপারবোলিক ট্যানকে আবার হাইপারবোলিক ট্যান হাইপারবোলিকের সাথে এর একটা রিলেশন আছে। এর রিলেশনটা হচ্ছে যে ট্যান হাইপারবোলিক ট্যান এক্স দিব, আচ্ছা থিটা দিই, থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা প্লাস মাইনাস মাইনাসই হবে ই টু দি পাওয়ার মাইনাস থিটা প্লাস ই টু দি পাওয়ার এক্স দিয়ে দিতে পারি ই টু দি পাওয়ার থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা। জাস্ট আমরা ফর্মুলাটা লিখে ফেললাম ই টু দি পাওয়ার, তাহলে এক্স এর পরিবর্তে আমার আছে যে এস, বা থিটার পরিবর্তে 2s আছে, তাহলে ই টু দি পাওয়ার 2s মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2s ই টু দি পাওয়ার 2s প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2s ইকুয়াল টু সাইন থিটা। এরপরে এরপরে কাজ হচ্ছে আমার এখানে টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে এস এর ভ্যালুটা বের করা। তো এসটাকে যেভাবে আমরা ব্যানিশ করব, তো এরকম যখনই আমরা ফিগার দেখব যে প্লাস মাইনাস উপরে নিচে প্লাস মাইনাস আছে, তো এটা সবচেয়ে ভালো হচ্ছে আমাদের যোজন বিয়োজন করে ফেলা। তো যোজন বিয়োজন করার জন্য আমরা একটু উল্টাই লিখবো, কারণ 1 প্লাস সাইন থিটা আসবে, নাহলে সাইন থিটা প্লাস 1 সাইন থিটা মাইনাস 1 চলে আসবে। সেজন্য আমরা জাস্ট এটাকে বিপরীতকরণ করে ফেলবো। বিপরীতকরণ করলে এটা না করলে হয়তো মুখে মুখে করে ফেলতে পারতাম 2s প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2s। আমি একটু বিস্তারিত লিখতেছি যেন বুঝতে সুবিধা হয়। ই টু দি পাওয়ার মাইনাস 2s 1 বাই সাইন থিটা। এবার আমরা যোজন বিয়োজন করি, তাহলে যোজন বিয়োজন করলে আমার 2s ক্যান্সেল হয়ে যাবে, থাকবে যে 2e2s আর হচ্ছে যে 2e টু দি পাওয়ার মাইনাস 2s, এই সাইডে হবে 1 প্লাস সাইন থিটা আর হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা 2 ক্যান্সেল করলে ই টু দি পাওয়ার মাইনাস 2s উপরে গেলে তাহলে আলটিমেটলি থাকলো ই টু দি পাওয়ার 4s। এখানে একটু আমাদেরকে ট্রিকি হইতে হবে,
এই সাইন থিটাকে আমার তাড়াইতে হবে। এখন এই সাইন থিটাকে তাড়ানোর আসলে 1 প্লাস সাইন থিটার কোনো ফর্মুলা নাই। আমাদের একটা ফর্মুলা আছে 1 প্লাস কস 2 থিটা আর 1 মাইনাস কস 2 থিটা। তো 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু 2 কজ স্কোয়ার থিটা আর 1 মাইনাস কস 2 থিটা 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এই জিনিসটা, এই দুইটা জিনিসকে একটা বানানোর ওয়ে হচ্ছে 1 প্লাস কস থিটা বানানো। তো সেই জন্য আমরা কি করব, এই সাইনটাকে কজে কনভার্ট করব, এই সাইনটাকে কজে কনভার্ট করব। তো কজে কনভার্ট করার হচ্ছে কি, আমরা কস পাই বাই 2 প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস সাইন থিটা। তাহলে এই জায়গায় আমরা কস থিটার ফর্মুলাটা লিখে ফেলবো। এটাই হচ্ছে একটা ট্রিক, মনে রাখতে হবে, এটা করে করে প্র্যাকটিস রাখতে হবে। তাহলে 1 মাইনাস মাইনাস হয়ে যাবে পাই বাই 2 প্লাস থিটা। ঠিক আছে? তো এখানে এই যে কস থিটা মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যাবে। তো নিচেরটাও সেম, 1 প্লাস কস পাই বাই 2 প্লাস থিটা। এটা মূলত হচ্ছে যে তার মানে কস মাইনাস থিটা ইকুয়াল টু কস পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তো মাইনাস সাইন থিটা আর মাইনাসে মাইনাসে এ মাইনাস আর এ মাইনাসে প্লাস হয়ে গেল। এই ব্যাপারটা বুঝলে হয়ে গেল। ব্যাপারটা বুঝছি আশা করি। এখন আমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। ই টু দি পাওয়ার 4s 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা। তো 2 কজ 1 মাইনাস হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস হলে 2 কজ স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। তো এটা থেকে 2 থিটা হতে হবে। তো এটাকে 2 থিটা চিন্তা করতে হলে তাহলে 2 দিয়ে পাই বাই 4 প্লাস, আমরা একটু ক্যালকুলেশন করি, জিনিসটা একটু দেখাই। এটাকে আমি আরেকটা লাইন করি, আমরা এটাকে 2 বানাবো, বইতে একটা লাইন করে নাই। তাহলে কস 2 ইন্টু, এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম, পাই বাই 4 প্লাস থিটা বাই 2। এই লাইনটা লিখলাম আমি 2 বানানোর জন্য, কস 2 ইন্টু পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। পরের লাইনে আমরা আবার লিখবো, সমস্যা নেই। একটু বোঝার সময় একটু হচ্ছে বেশি লাইন করবা, পরে আস্তে আস্তে কমাই ফেললে হয়ে যাবে। তাহলে 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে মিনস হচ্ছে পাই বাই 4 প্লাস থিটা বাই 2 অ্যান্ড 2 কজ স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। 2 2 ক্যান্সেল, এটা সমান আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা। আর এটাকে আমরা একটা কাজ করতে পারি, স্কোয়ার না লিখলেও হয়, 2s হোল স্কোয়ার লিখতে পারি। আর এটা হচ্ছে ট্যান স্কোয়ার পাই বাই 4, এখানে মনে প্লাস হবে, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি এক্সট্রিমলি সরি। এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, পাই বাই প্লাস। আমি এখন ট্যানের ফর্মুলা লিখতে গিয়ে বুঝতেছি পাই বাই থিটাটা সেম হইতে হবে, থিটা বাই 2। তো উভয়পক্ষে বর্গমূল করলে ই টু দি পাওয়ার 2s, তাহলে ট্যান প্লাস মাইনাস দিছে ওরা, ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই 2। এতটুকু আশা করি বুঝে আসছে। এখন আমার টার্গেট হচ্ছে এস এর বের করা, তাহলে ই কে আমরা তাড়াইতে হবে। ই কে তাড়ানো, এই ইটাকে তাড়াইতে হবে। তো ই এর এলএন এর বেস হচ্ছে ই, তাহলে উভয় পক্ষে যদি আমরা এলএন প্রয়োগ করি তাহলে কাজটা ওকে। তো উভয় পক্ষে এলএন বেস, এলএন অ্যাপ্লাই করি, এলএন ই টু দি পাওয়ার 2s, এলএন প্লাস মাইনাস ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই 2। এলএন আর ই ব্যানিশ, তাহলে থাকলো যে হচ্ছে যে শুধু অনলি 2s, 2s equal to ln plus minus tan pi by 4 plus theta by 2। তারপর 2টাকে ভাগ করে দিলাম, s equal to 1 by 2 plus minus, সরি ln দিতে ভুলে গেলাম, pi by 4 plus theta by 2। এটাই হচ্ছে আমাদের s এর ভ্যালু পাই গেলাম। তাহলে সাইন সিরিজের সামেশন হচ্ছে এটা, আর কস সিরিজের সামেশন হচ্ছে প্লাস মাইনাস পাই বাই 4। এটা হচ্ছে কজের। আশা করি বুঝতে পারছো। এরপর আরো একটা প্রবলেম আছে, সেটা যদি তোমাদের কোনো দরকার হয় তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। সবাই ভালো থাকবা, বাই বাই, টাটা।